বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। 25 জুলাই বাংলাদেশ সময় সকাল 6:30টায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে জানা যায় এবার তৃতীয়বারের মতো তার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছিল। বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড সঙ্গীত শিল্পীর জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। তার মা ছিলেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত। ফলে সঙ্গীতের বলয়ে বেড়ে উঠেছেন শাফিন আহমেদ। বাবার কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে আর মায়ের কাছ থেকে নজরুল সঙ্গীতে তালিম নিয়েছিলেন। তাছাড়া পাশ্চাত্য সঙ্গীতের প্রতি ছিল তার আগ্রহ। এই সকলের প্রভাবে তিনি করেছেন অনন্য সৃষ্টি। তারই ধারায় 1979 সালে সৃষ্টি করেন গানের দল মাইলস, যা গত 45 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি হয়ে ওঠে। একটু আধুনিক ঘরানার মানুষের কাছে মাইলস হয়ে ওঠে আত্মতৃপ্তির অন্যতম এক জায়গা। দলটির প্রথম বাংলা গানের অ্যালবাম প্রতিশ্রুতি প্রকাশ হয় 1991 সালে। তার আগে প্রকাশিত হয় দুটি ইংরেজি গানের অ্যালবাম, মাইলস ও এ স্টেপ ফার্দার। মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, প্রথম প্রেমের মতো, গুঞ্জন শুনি, সে কোন দর ফিরিয়ে দাও, ধিকি ধিকি, পাহাড়ি মেয়ে, নীলা, কতকাল খুঁজব তোমায়, হৃদয়হীনা, স্বপ্নভঙ্গ, শেষ ঠিকানা, পিয়াসী মন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন ও প্রিয়তমা মেঘ। শাফিন তার প্রিয় দল মাইলস ছেড়ে দিয়েছিলেন বেশ কয়েকবার। তিনি 2010 সালে 12 জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন। এরপর রিদম অব লাইফ নামে একটি নতুন ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। কিন্তু একই বছরের শেষের দিকে শাফিন আহমেদ আবারও মাইলসে ফিরে আসেন। 2017 সালেও তিনি দলটি ছেড়ে দেন। এরপর দ্বন্দ্ব ভুলে আবার ব্যান্ডে ফিরেছিলেন। সবশেষ 2021 সালের নভেম্বরে শাফিন আহমেদ জানান তিনি মাইলস থেকে আলাদা হয়ে গেছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ব্যান্ডের সব কার্যক্রম বন্ধের দাবিও করেন তিনি। সঙ্গীতের মানুষ হলেও রাজনীতির অঙ্গনে অল্প সময়ের জন্য পা দিয়েছিলেন শাফিন আহমেদ। শুরুতে 2017 সালে ববি হাজ্জাজের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেন। পরের বছর 2018 সালে তিনি এনডিএম ছেড়ে জাতীয় পার্টিতে যুক্ত হন। এরপর 2019 সালে তিনি জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। গত 20 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শোয়ের কিছুক্ষণ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তখন শো বাতিল করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সারা জেরিন, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।